আসসালামু আলাইকুম। ওয়েব লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি জাহিদ হাসান। তো আজকে থেকে আমরা নতুন একটি সিরিজ টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি, যেটি হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপর। আশা করি পুরো সিরিজটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না এবং আপনারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করে যে কোনো ধরনের ওয়েবসাইট খুব সহজেই তৈরি করতে পারবেন। সো প্রথমে আমরা জানবো ওয়ার্ডপ্রেসটা আসলে কি। ওয়ার্ডপ্রেস ইজ এ সিএমএস। সিএমএস মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা আবার কি? আমরা যদি একটি ওয়েবসাইটে দেখি, তো একটি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের লেখা থাকে, তারপর ভিডিও থাকে, তারপর ছবি থাকে, তাই না? যে এই যে ওয়েবসাইটটা ওপেন করেছি, এখানে এখানে একটা লেখা রয়েছে, তারপর ব্যাকগ্রাউন্ডে একটি ভিডিও রয়েছে, এখানে লোগো হিসেবে একটা ছবি রয়েছে। তো এই যে জিনিসগুলো মূলত আমরা ওয়েবসাইটে যাই কিছু দেখি, এগুলোকে বলা হয় কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্য যে সিস্টেম ব্যবহার করা হয়, সেটাকেই বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কেন প্রয়োজন? আমরা অলরেডি আলোচনা করেছি যে এই কন্টেন্টগুলোকে ম্যানেজ করার জন্যই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম প্রয়োজন। আমরা যদি এই ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ম্যানুয়ালি বা কোড লিখে ম্যানেজ করতে যেতাম, সেটা অনেক কমপ্লেক্স হতো এবং যারা একদমই নন টেকি, যারা প্রোগ্রামিং জানে না, তাদের জন্য বিষয়টা একদমই ইম্পসিবল হতো। তো এই সমস্যা থেকে সমাধানের জন্য মূলত সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করা হয়। তো ওয়ার্ডপ্রেস ছাড়াও আরও অনেক সিএমএস রয়েছে, যেমন শপিফাই, মেজেন্টো, ড্রুপাল, ওপেনকার্ট, পেস্টাশপ, উইক্স, স্কোয়ার স্পেস। এছাড়াও আরও অনেক সিএমএস রয়েছে। তো এদের মধ্যে সবথেকে পপুলার সিএমএস হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা যদি এখানে একটু সার্চ করি যে পার্সেন্টেজ অফ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো আমরা এখানে দেখতে পারতেছি যে 43% অফ অল ওয়েবসাইটস, মানে বিশ্বের যত ওয়েবসাইট রয়েছে তাদের মধ্যে 43% ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা। এত এত সিএমএস থাকা সত্ত্বেও ওয়ার্ডপ্রেস দিয়েই 43% ওয়েবসাইট তৈরি করা, প্রায় অর্ধেক ওয়েবসাইটই ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, তাই না? তো বুঝতেই পারতেছি যে ওয়ার্ডপ্রেসটা আসলে কত বেশি পপুলার। তো ওয়ার্ডপ্রেসের এই জনপ্রিয়তার বা পপুলারিটির পেছনে সবথেকে মূল যে কারণ, সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা পসিবল এবং ওয়ার্ডপ্রেস ম্যানেজ করা খুবই সহজ। ওকে, তো ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের একটি সার্ভার প্রয়োজন। তো সার্ভারটা কি? সার্ভার হচ্ছে এমন একটি জায়গা যেখানে একটি ওয়েবসাইটের সমস্ত ফাইল রেখে দেওয়া হয়। ওকে, তো সার্ভার দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে লাইভ সার্ভার আর একটি হচ্ছে লোকাল সার্ভার। তো লাইভ সার্ভারটা কি? লাইভ সার্ভার হচ্ছে এমন একটি সার্ভার যেখানে কোনো ওয়েবসাইটকে আপলোড করে রাখা হলে বিশ্বের যে কোনো জায়গা থেকে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করা যায় কোনো একটা নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে। তো এই যে ওয়েবসাইটটা দেখতে পারতেছি, এটা কিন্তু লাইভ সার্ভারে আপলোড করা। আমরা যদি এই যে এই লিঙ্ক দিয়ে প্রবেশ করি, তখনই আমরা এই ওয়েবসাইটটি থেকে প্রবেশ করতে পারবো এবং বিশ্বের যে কোনো জায়গা থেকে আমরা এই লিঙ্কটা দিয়ে এই ওয়েবসাইটটাতে ঢুকতে পারবো। সো এটা হচ্ছে লাইভ সার্ভার। লোকাল সার্ভারটা কি? লোকাল সার্ভার হচ্ছে আমাদের কম্পিউটারকে একটি সার্ভারে রূপান্তর করা, অর্থাৎ আমাদের যে ডেস্কটপ বা ল্যাপটপ রয়েছে, এর মধ্যে একটি সার্ভার এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যেটা শুধুমাত্র আমরাই অ্যাক্সেস করতে পারবো ওই লিঙ্ক শেয়ার করার মাধ্যমে, বা বিশ্বের যে কোনো জায়গা থেকে কিন্তু আম, ওই সার্ভারটিকে অ্যাক্সেস করা যাবে না। শুধুমাত্র যে কম্পিউটারে ওই সার্ভারটি সেট আপ করা আছে বা কনফিগার করা আছে, সেই কম্পিউটার দিয়েই ওই সার্ভারে ঢোকা যাবে। ওকে, তো আপাতত লোকাল সার্ভার এবং লাইভ সার্ভার সম্পর্কে এটুকু জানলেই হবে। তো লাইভ সার্ভার কাজ করতে হলে অবশ্যই আমাদের কি লাগবে? ডোমেন এবং হোস্টিং লাগবে। তো ডোমেনটা কি? এই যে লিঙ্কটা, যে লিঙ্কটার মাধ্যমে আমরা আম, কোনো একটি ওয়েবসাইটে প্রবেশ করি, এই লিঙ্কটাকেই বলা হয় মূলত ডোমেন। ওকে, আর হোস্টিং হচ্ছে একটা মেমোরি যেখানে একটি ওয়েবসাইটের সমস্ত ফাইলগুলোকে স্টোর করে রাখা হয়। তো লাইভ সার্ভারে কাজ করতে গেলে আমাদের ডোমেন এবং হোস্টিং কেনা লাগবে। তো যেহেতু আমরা ইনিশিয়ালি এখন কাজ শিখতেছি, আমরা ডোমেন এবং হোস্টিং কিনবো না, আমরা আমাদের কম্পিউটারকে একটি লোকাল সার্ভারে পরিণত করব। তো কম্পিউটারে লোকাল সার্ভার সেট আপ করার জন্য আহ, অনেকগুলো অ্যাপ রয়েছে বা সফটওয়্যার রয়েছে। আমরা চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারি, যেমন জ্যাম্প, ওয়াম্প, লোকাল। তো আমি পার্সোনালি জ্যাম্প ব্যবহার করি। আমি জ্যাম্প কিভাবে ইনস্টল করতে হয় বা কিভাবে কনফিগার করতে হয় এটি দেখাবো। তো জ্যাম্প সফটওয়্যার ইনস্টল করার জন্য আমাদেরকে এখানে সার্চ করতে হবে XAMPP ডাউনলোড। ওকে, সো জ্যাম্প ডাউনলোড লিখে যদি আমরা সার্চ করি, একদম প্রথমে আমরা যে লিঙ্কটা বা ওয়েবসাইটটা পেয়ে যাব, এই ওয়েবসাইটটা থেকে আমরা ঢুকবো।
ওকে, তো এই ওয়েবসাইটটাতে ঢোকার পর এখানে আমরা দেখতে পারতেছি যে আম, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য কিন্তু এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো আমরা যারা উইন্ডোজ ব্যবহার করি তারা এখান থেকে ডাউনলোড করব, এবং যারা লিনাক্স ব্যবহার করি তারা এখান থেকে ডাউনলোড করব, এবং যারা ম্যাক ইউজার তারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করব। ওকে, তো এখানে আমরা দেখতে পারতেছি যে আম, প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের আন্ডারে কিন্তু কয়েকটি ভার্সন রয়েছে। এখানে সবথেকে লেটেস্ট ভার্সন হচ্ছে 8.1.6। আমরা চাইলে যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে কাজ করতে পারি। তো আমি যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি, আমি উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিব। সো ডাউনলোড করার জন্য ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে, এবং এরপর আমরা যে ফোল্ডারে সেভ করতে চাই সেই ফোল্ডারটি সিলেক্ট করে দিয়ে সেভ দিলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, এজন্য আমি এখন আর ডাউনলোড করছি না। তো আমি দেখাচ্ছি যে কিভাবে আসলে জ্যামটাকে আমরা ইনস্টল করতে পারি। ওকে, অন্যান্য যে সকল সফটওয়্যার যেভাবে ইনস্টল করতে হয় ঠিক ওভাবেই জ্যাম্প ইনস্টল করতে হয়। ওকে বাটনে ক্লিক করতে হবে, এরপর নেক্সট, 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 নেক্সট। আচ্ছা, একটু ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে, আমরা কেটে দিই, সমস্যা নেই। তো যেহেতু এটি একটু ভারী সফটওয়্যার, যে কারণে একটু সময় নেবে। ওকে, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এবং আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করব। তো এখন যদি আমরা এখানে এক্সএম জ্যাম্প লিখে সার্চ করি, তো এখানে দেখতে পারতেছি জ্যাম্প সফটওয়্যারটি চলে এসছে। তো আমরা কাজ করার সুবিধার্থে যেটা করব, এখান থেকে জাস্ট পিন টু টাস্ক বার করে আমরা এখানে টাস্ক বারে রেখে দেব। ওকে, এরপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সফটওয়্যারটি ওপেন করতে হবে। জাস্ট এখানে ডাবল ক্লিক করলেই ওপেন হয়ে যাবে, এবং ওপেন হওয়ার পর আমরা এখান থেকে অ্যাপাসি এবং মাইস্কুয়েল যেটা আছে সেটা চালু করে দেব। অলরাইট, ওকে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি এখানে এখন লোকাল হোস্ট লিখে সার্চ করি বা লোকাল হোস্ট লিংকে প্রবেশ করি, সো আমরা দেখতে পারতেছি যে আমরা লোকাল হোস্ট লিখে সার্চ করলে আমরা এই ওয়েবসাইটটাতে বা এই পেজটাতে চলে এসেছি, তাই না? তো এটা কিন্তু এটা যখন আসবে তখন আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েবসাইটে আমাদের কম্পিউটারে লোকাল সার্ভার সেট আপ করা আছে। আমরা যদি এখান থেকে স্টপ করে দেই এবং এরপর যদি এখানে আমরা এটা লিখে সার্চ করতাম, তাহলে কিন্তু আমাদের এই সাইটটা শো করতো না। তো এটা তখনই শো করবে যখন আমাদের অ্যাপাসি এবং মাইস্কুয়েল যে অপশন দুটি আছে সেটি চালু থাকবে। ওকে, দেখুন যে অটোমেটিক্যালি কিন্তু ওপেন হয়ে গেছে। ওকে, সো আমরা বুঝতে পারলাম যে আমাদের কম্পিউটারটি কিন্তু এখন একটি লোকাল সার্ভারে পরিণত হয়েছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করতে হবে। আমরা ওয়ার্ডপ্রেস কোথা থেকে ডাউনলোড করতে পারি? আচ্ছা, আমরা এই লিঙ্কগুলো কেটে দেই। ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য আমরা একটা ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে wordpress.org। সো আগেই বলে রাখি যে ওয়ার্ডপ্রেসের কিন্তু দুইটা ওয়েবসাইট রয়েছে, wordpress.org এবং wordpress.com। তো দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। আমরা যদি wordpress.com এই সাইটটাতে প্রবেশ করি, তো wordpress.com হচ্ছে মূলত এখানে আহ, আহ, এটা হচ্ছে এদের একটা সেলফ হোস্টিং, মানে ওয়ার্ডপ্রেসেরই একটা হোস্টিং প্রোভাইডার। আমরা চাইলে ওয়ার্ডপ্রেসেই হোস্টিং পারচেস করে আমাদের ওয়েবসাইটটা এদের মাধ্যমে বা এদের এই হোস্টিংয়ে রেখে তৈরি করতে পারি। আর wordpress.orgটা হচ্ছে মূলত হচ্ছে ওপেন সোর্স। এটি হচ্ছে মূলত ওপেন সোর্স, অর্থাৎ আমরা এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে যে কোনো হোস্টিংয়ে চাইলে ইনস্টল করতে পারি। সো আপাতত এটুকু জানলেই হবে, পরবর্তীতে যখন আমরা কাজ করব বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবো। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে wordpress.org ওয়েবসাইটে ঢোকার পর এখানে গেট ওয়ার্ডপ্রেস নামক যে বাটন রয়েছে এখানে ক্লিক করব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 6.0.1, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের বর্তমান যে ভার্সন সেটা হচ্ছে 6.0.1। তো আমরা এখানে ক্লিক করব। আচ্ছা, এটা আমরা কেটে দেবো। ওকে, তো দেখতেই পারতেছি এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে।
ওকে, সো ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা ডাউনলোড ফোল্ডারে যাব এবং এখান থেকে দেখতে পাচ্ছি যে একটা জিপ ফাইল ডাউনলোড হয়েছে। তো এটাকে আমরা কি করব, কাট করতে পারি বা কপি করতে পারি এবং এটাকে আমরা এখান থেকে লোকাল ডিস্ক সি ড্রাইভে, ওকে, সি ড্রাইভের জ্যাম্প ফোল্ডার, এই যে আমরা জ্যাম্প সফটওয়্যারটি ইনস্টল করেছি, এটা ইনস্টল করার পর কিন্তু আমাদের এই যে ফোল্ডার এটি ক্রিয়েট হয়েছে। ওকে, তো এখান থেকে এই যে htdocs যে ফোল্ডারটা দেখতে পারতেছি, এটি মূলত হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার, অর্থাৎ আমাদের ওয়েবসাইটের যত ফাইল আছে সব কিন্তু আমরা কোথায় রাখবো, htdocs এর মধ্যে রাখবো। ঠিক আছে, তো আমরা htdocs এর মধ্যে প্রবেশ করব এবং এখানে আমরা একটা আমাদের প্রজেক্টের নাম দিব বা আমরা যে কোনো নাম দিতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে দিলাম যে tic প্র্যাকটিস। ওকে, তো এখন আমরা এই ফোল্ডারটিতে প্রবেশ করব এবং এখানে এসে আমাদের যে ওয়ার্ডপ্রেসের যে জিপ ফাইলটি ডাউনলোড হয়েছে সেটিকে পেস্ট করে দেব। ওকে, এখন আমরা এই জিপ ফাইলটিকে এক্সট্রাক্ট করব। রাইট বাটন ক্লিক, তারপর হচ্ছে এক্সট্রাক্ট ফাইল। তো আপনাদের কম্পিউটারে যদি এক্সট্রাক্ট অপশন না থাকে, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে একটা এক্সট্রাক্ট করার জন্য যে সফটওয়্যার আছে সেটি ডাউনলোড করে নিতে হবে। আপনারা চাইলে উইনরার ডাউনলোড করতে পারেন। ওকে, সো আমি একটু দেখিয়ে দেই। উইনরার, সো এটা হচ্ছে উইনরার। এখান থেকে আপনারা চাইলে উইনরারটা এই যে ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করতে পারেন এবং ইনস্টল করতে পারেন, তাহলে হচ্ছে এক্সট্রাক্ট অপশনটা পেয়ে যাবেন। ওকে, ওকে, সো এক্সট্রাক্ট হয়ে গিয়েছে আমাদের জিপ ফাইলটা এবং এখন আমরা এই যে জিপ ফাইলটা আছে এটিকে ডিলিট করে দেবো, ওটা আমাদের দরকার নাই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে দেখতে পারতেছি যে আর একটা ফোল্ডার রয়েছে এবং এর ভিতরে মূলত আমাদের যে প্রয়োজনীয় ফাইলগুলা সেগুলা। ওকে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই ফাইলগুলোকে কাট করে রুট ফোল্ডারে নিয়ে চলে আসবো, অর্থাৎ আমরা যে রুট প্র্যাকটিস ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, এখানে এসে আমরা সমস্ত ফাইলগুলোকে পেস্ট করে দেব। ওকে, সো ফাইলগুলো পেস্ট হয়ে গিয়েছে। এখন আমরা এই ফোল্ডারের মধ্যে কিছুই নাই, সো আমরা এটাকে ডিলিট করে দেব। ওকে, এখন যদি আমরা আমাদের লোকাল হোস্ট স্ল্যাশ tic, এটি হচ্ছে আমাদের, সরি, লোকাল হোস্ট, এখানে আমাদের একটা স্ল্যাশ দিতে হবে, লোকাল হোস্ট স্ল্যাশ প্র্যাকটিস, এটা দিয়ে প্রবেশ করলে আমরা মূলত এই যে প্র্যাকটিস ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটির লিংক আমরা এখানে দেখিয়ে দিয়েছি। তো আমরা যদি এখানে প্রবেশ করি তাহলে আমাদের, ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের ওয়ার্ডপ্রেস সেটআপ করার জন্য যে পেজ সেটি চলে এসেছে। আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখে কন্টিনিউ করব। তো এখানে আমরা দেখতে পারতেছি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস হোস্ট আর হচ্ছে টেবিল প্রিফিক্স। ওকে, সো আমরা এই জিনিসগুলো কোথায় পাবো, এই জিনিসগুলো আমাদেরকে তৈরি করতে হবে। এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আবার আমরা একটা নতুন ট্যাব নিব এবং এখানে আমরা লিখব লোকাল হোস্ট, লোকাল হোস্ট লিখে সার্চ করব, এন্টার করব এবং এখান থেকে পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করব এবং আমরা এখান থেকে মূলত ডাটাবেস বা ইউজার নেম যা দরকার আমরা এখান থেকে ক্রিয়েট করব। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা এখানে নিউতে ক্লিক করব এবং এখানে আমরা যে কোনো একটা ডাটাবেসের নাম দিতে পারি। এখানে যে কোনো নাম দিতে পারি, আমি আমার নাম দিলাম, ফর এক্সাম্পল জাহিদ। তারপর এখানে আমরা ক্রিয়েট, এখানে ক্লিক করব। ওকে, সো আমাদের ডাটাবেস এখানে দেখতে পারতেছি ক্রিয়েট হয়ে গেছে। অলরাইট, এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইউজার ক্রিয়েট করতে হবে। সেজন্য আমাদেরকে প্রিভিলাইজেসে এই ডাটাবেস সিলেক্ট করা থাকা অবস্থায় আমাদেরকে প্রিভিলাইজেসে ক্লিক করতে হবে। তো এখানে আমরা এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা যে কোনো একটা ইউজার নেম দিতে পারি। এখানে ফর এক্সাম্পল আমি এখানে এসআইটি জাহিদ দিলাম ইউজার নেম। এনি হোস্ট আমরা এখান থেকে লোকাল হোস্ট দিয়ে দিব, লোকাল,
যেহেতু আমরা লোকাল হোস্ট ব্যবহার করতেছি। আর পাসওয়ার্ড, এখান থেকে আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি। আমরা চাইলে পাসওয়ার্ড কিন্তু জেনারেট করতে পারি, যে এখানে ক্লিক করলে একটা পাসওয়ার্ড বা স্ট্রং পাসওয়ার্ড এখানে জেনারেট হয়ে গিয়েছে অটোমেটিক্যালি। সো আমরা এই পাসওয়ার্ডটি যেহেতু লাগবে, আমরা এই পাসওয়ার্ডটিকে একটু কপি করে আমাদের নোটপ্যাডে রেখে দিব। প্যাডে এখানে রেখে দিব যাতে হারিয়ে না যায়। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করা শেষ। এখন এখান থেকে চেক অল, তারপর গোতে ক্লিক করতে হবে, আপডেট পাসওয়ার্ড। তো আমাদের ডাটাবেস এবং ইউজার নেম কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে যাব এবং এখানে লেটস গোতে ক্লিক করব। এখান থেকে আমরা ডাটাবেসের নাম দিয়েছিলাম জাহিদ এবং ইউজার নেম সেম দিয়েছিলাম জাহিদ। এখানে আমাদেরকে পাসওয়ার্ডটাকে দিতে হবে। আমরা যে পাসওয়ার্ডটা এখানে রেখে দিয়েছি, এই পাসওয়ার্ডটাকে আমরা কপি করে এনে এখানে দিয়ে দেব। আর এখানে লোকাল হোস্ট যা আছে তাই থাক, সমস্যা নাই। আর টেবিল প্রিফিক্সও যা আছে তাই থাক, সমস্যা নেই। এরপর আমরা সাবমিটে ক্লিক করব। তো সবকিছু যদি ঠিক থাকে তাহলে এখানে দেখাবে অলরাইট স্পার্কি, ইউ হ্যাভ মেড ইট থ্রু দিস পার্ট অফ দ্য ইনস্টলেশন, ওয়ার্ডপ্রেস ক্যান নাও কমিউনিকেট উইথ ইউর ডাটাবেস। মানে ওয়ার্ডপ্রেস আমাদের ডাটাবেসের সাথে এখন কমিউনিকেট করতে পারতেছে। এখন আমরা রান দ্য ইনস্টলেশনে ক্লিক করব। ওকে, সো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের ওয়েবসাইটের যে টাইটেল, সেই টাইটেলটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা এখানে যে কোনো ধরনের টাইটেল দিতে পারি, যে কোনো টাইটেল দিতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। ওকে, সো আমরা এখানে দিলাম যে আওয়ার ফার্স্ট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। ওকে, এখানে আমাদেরকে একটা ইউজার নেম দিতে হবে। আমরা এখানে অ্যাডমিন দিতে পারি বা যে কোনো ইউজার নেম দিতে পারি, অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে। আর এখানে আমাদের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, যে পাসওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি। এখানে আমি যেহেতু আমরা এখানে প্র্যাকটিসের পারপাসে তৈরি করতেছি, সো আমরা এখানে একটা উইক পাসওয়ার্ড দিতে পারি। এখানে 1 2 3 4, আচ্ছা 1 2 3 4 দিলেও সমস্যা নাই। বাট এখানে যখন আপনি উইক পাসওয়ার্ড দিবেন তখন এখানে দেখাবে যে ভেরি উইক। তো উইক পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে কনফার্ম করে দিতে হবে। ওকে, এরপর এখানে আমাদেরকে একটা ইমেইল অ্যাড্রেস দিতে হবে। আমি আমার ইমেইল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিয়েছি। এরপর এই যে অপশনটা, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আপনি যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন, এটা কি আপনি গুগল সার্চে দেখাতে চান বা গুগলে ইন্ডেক্স করতে চান? যদি ইন্ডেক্স করতে চান সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন না। বাট আপনি যদি ইন্ডেক্স করতে না চান, আপাতত যে ওয়েবসাইটের কাজ পুরোপুরি কমপ্লিট হয় নাই, যখন কমপ্লিট হবে তখনই আপনি গুগলে ইন্ডেক্স করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে দিবেন, তাহলে গুগল সেটাকে হচ্ছে ইন্ডেক্স করবে না। ওকে, তারপর ইনস্টল বাটনে ক্লিক করবেন। ওকে, সো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, লগ ইন করতে হবে। জাস্ট লগ ইন বাটনে ক্লিক করে এই যে আমরা যে ইউজার দিয়েছিলাম অ্যাডমিন এবং যে পাসওয়ার্ড এখানে দিয়েছিলাম 1 2 3 4। ওকে, সো আমরা রিমেম্বার করে রাখতে পারি। তারপর লগ ইন। সো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এবং আমরা চাইলে এখান থেকে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং তো আগামী ক্লাসে আমরা ওয়ার্ডপ্রেসের যে সকল ফাংশনালিটিস রয়েছে এগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।